নমস্কার বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে আর এই সময় বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে, তাই একটু সতর্ক হয়ে যান। এই সময় বাচ্চাদের পেটের সমস্যা, গ্যাস, পাতলা পায়খানা, বমি, টাইফয়েড, ডিহাইড্রেশন, হিটস্ট্রোক বা বাচ্চা কিছু খেতে চাইছে না, শুকিয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো খুব হচ্ছে। অনেক মায়েরাই না বুঝে এমন উল্টোপাল্টা কিছু বাচ্চাকে খাইয়ে ফেলছে যা বাচ্চার উপকার হওয়ার থেকে আরও অসুস্থ করে দিচ্ছে। বাচ্চারা খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, আপনার একটু সচেতনতাই পারে আপনার শিশুকে সুস্থ রাখতে। আজকের ভিডিওতে আমি বলে দেব বাচ্চাকে এই গরমে কোন কোন খাবারগুলো দিলে বিপদ হতে পারে এবং কোন কোন খাবারগুলো খাওয়ালে বাচ্চা সুস্থ ও চনমনে থাকবে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনার বাচ্চার যে কোনো সমস্যায় বিনামূল্যে যদি আমার সাহায্য পেতে চান, তবে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, প্রথমে ওটিতে প্রেস করে দিন, তারপর আপনার জিজ্ঞাসা কমেন্টে লিখে আমাকে পাঠান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে দেই কোন কোন খাবারগুলো খাওয়ানোর জন্য বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে। ১ নম্বরে রয়েছে রাস্তার ধারের কাটা ফল ও খোলা শরবত। গরম লাগলেই আমরা রাস্তার ধারের আখের রস বা কাটা তরমুজ কিনে বাচ্চাকে খাইয়ে দেই। মনে রাখবেন, এই গরমে ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত ছড়ায়। খোলা খাবার বা নোংরা বরফ মেশানো শরবত বাচ্চাকে খাওয়ালে এই সময় বাচ্চার টাইফয়েড জ্বর হতে পারে, পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে বা জন্ডিস, এগুলো হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যায়। নম্বর ২, অতিরিক্ত ভাজাপোড়া ও তেল মশলাযুক্ত খাবার। আমরা সবাই জানি গরমে এমনিতেই হজম শক্তি কমে যায়। লুচি, পরোটা বা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার শিশুদের পেটে গেলে তা শিশুর পেটে গ্যাস, বদহজম এবং বমিভাব তৈরি করতে পারে। কোন কোন বাচ্চা হয়তো এগুলো হজম করে নেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা এগুলো হজম করতে পারে না, যার ফলে শরীর আরও ডিহাইড্রেটেড হয়ে পড়ে আর ধীরে ধীরে বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে। নাম্বার ৩, কোল্ড ড্রিঙ্কস ও প্যাকেটজাত জুস। অনেকেই ভাবেন যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালে হয়তো শরীর ঠান্ডা হবে, কিন্তু আসলে জানেন কি, এতে থাকা অতিরিক্ত চিনি ও ক্যাফেইন শিশুর শরীর থেকে জল শুষে নেয়। ফলে তৃষ্ণা মেটার বদলে শরীর আরও জলশূন্য হয়ে পড়ে। তাই কোল্ড ড্রিঙ্ক বা প্যাকেট জাতীয় জুস না দেওয়াই ভালো। ৪ নম্বরে রয়েছে আমিষ জাতীয় খাবার। এই সময় খাসির মাংস বা খুব বেশি ডিম খাওয়ালে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই বাচ্চাদের গরমে খুব বেশি ডিম ও খাসির মাংস খাওয়ানো উচিত নয়। নম্বর ৫, রাস্তার আইসক্রিম, বিশেষ করে রাস্তার ধারে যে রঙিন কাঠি আইসক্রিমগুলো পাওয়া যায় ওগুলো। এই আইসক্রিমগুলোতে ফুড গ্রেড কালারের বদলে ক্ষতিকারক রাসায়নিক রং ব্যবহার করা হয়, যা শিশুদের লিভার ও কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। একটা দুটো বাচ্চা খাচ্ছে, কিছু হচ্ছে না, তো আপনি ভাবছেন হয়তো এতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভেতরে ভেতরে এগুলো বাচ্চার শরীরকে অসুস্থ করছে। নম্বর ৬, অতিরিক্ত চা বা কফি। যদি আপনার বাচ্চার চা বিস্কুট খাবার অভ্যাস থাকে, তবে এই গরমে তা বন্ধ করে দিন। চা বা কফিতে থাকা ক্যাফেইন প্রস্রাবের হারকে বাড়িয়ে দেয়, যা শরীরে জলের ঘাটতি তৈরি করে। কখন বুঝবেন যে বাচ্চার খাবারের সমস্যা হচ্ছে? কখনো যদি আপনার বাচ্চা বমি করে পাতলা পায়খানা হয়, তখন আপনাকে বুঝতে হবে বাচ্চার খাওয়াতে কোন প্রবলেম হয়েছে। প্রস্রাব যদি কমে যায় বা গা হলুদ রঙের হয়ে যায়, অতিরিক্ত ক্লান্তি বা বাচ্চা যদি নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে, মুখ ও ঠোঁট যদি শুকিয়ে যায়, তখন ও বুঝতে হবে যে আপনার বাচ্চার খাবারের সমস্যা হচ্ছে। এবার জেনে নিন এই গরমে বাচ্চাদের চনমনে রাখার ম্যাজিক খাবারগুলো কি কি। সবার প্রথম তো বাচ্চাকে অল্প অল্প করে বারবার জল বা পানি খাওয়ান। ডাবের পানি, বাড়িতে তৈরি টাটকা ফলের রস বা লেবুর শরবত এই সময় খুব উপকারী। প্রতিদিন সকালে বাচ্চাকে ১ গ্লাস লেবুর শরবত খাওয়ান। আস্ত ফল এনে বাড়িতে কেটে বাচ্চাকে খাওয়ান। তরমুজ, শশা, পেঁপে এগুলো এই সময় খাওয়ানো খুব ভালো। এছাড়া বেল বা আম অবশ্যই পরিমিত পরিমাণে এই সময় বাচ্চাদের জন্য ভালো। এছাড়া টক দই খুব ভালো। দই পেট ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। আপনি দইয়ের লস্যি বা ঘোল তৈরি করে বাচ্চাকে খাওয়ান। ঝিঙে, পটল, লাউ, পেঁপে বা শশা এই সবজিগুলোতে প্রচুর পানি বা জল থাকে। মাছ ও সবজি দিয়ে পাতলা ঝোল ও ভাত বাচ্চাদের খাওয়ানোর জন্য এই গরমে সেরা খাবার। গরমের এই কটা মাস বাচ্চাকে বাইরের খাবার বা রাস্তার ধার থেকে কিনে আনা খাবার একদম খাওয়াবেন না। কুরকুরে, চিপস, বেফার যেগুলোতে টেস্টিং সল্ট থাকে ওই খাবারগুলো একদম দেবেন না। এবার কিছু জরুরি টিপস যেগুলো এই গরমে একজন বাচ্চার মায়ের টেনে রাখা খুব দরকার। বাচ্চাকে বাইরের রোদে বেশিক্ষণ খেলতে দেবেন না। সুতির হালকা রঙের পোশাক পরান। কালো রঙের পোশাক গরমে পরাবেন না। খাবার সবসময় টাটকা খাওয়ানোর চেষ্টা করবেন। বাসি খাবার একদম দেবেন না আর ফ্রিজে রাখা খাবারগুলো ও যতটা সম্ভব এড়িয়ে যাবেন। বাচ্চা কখনো বাইরে থেকে এলে বা বাচ্চার শরীর থেকে ঘাম ঝরলে ওই সময় বাচ্চাকে পানি দেবেন না। প্রথমে বাচ্চার শরীরের ঘাম মুছে শরীর ঠান্ডা করবেন, তারপর পানি খেতে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার পরিচিত মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে নিচের সাবস্ক্রাইব লেখার উপর প্রেস করুন। ধন্যবাদ।